শ্রাবণকে অপমান করায় দাদুর মুখের ওপর প্রতিবাদ করল ওম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। শ্রাবণ মনে মনে ভাবতে থাকে, এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা আমাকে নিয়ে লেগেই আছে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে কখন এই বাড়ি থেকে বেরিয়ে যাব। এরপরই শ্রাবণের দিকে হাঁ করে তাকিয়ে আছে ওম। শ্রাবণের ওড়নাটা একটা জায়গায় আটকে যায়, সেই ওড়নাটাই ছাড়াতে থাকে শ্রাবণ। সেই সুযোগেই ওম শ্রাবণের দিকে হাঁ করে তাকিয়ে সবটা দেখছে। তখন চলে এসেছে কাকাই আর রানু। রানু তখন বলে, কিরে ওম, চোখে চোখে এত কার সাথে কথা বলছিস? ও, এখানে শ্রাবণ দাঁড়িয়ে রয়েছে, তাই ভাবি যে আমাদের ওম কার সাথে এত কথা বলছে। এবারে তো সবটাই ক্লিয়ার হয়ে গেল। কাকাই বলে, চোখে চোখে তো ভালোই কথা বললি, কিরে বল? ওম বলে, ধুস, আমি তো তোমার সাথে কথা বলছিলাম। কাকাই বলে, আমার সাথে কথা বলছিলিস? আমি তো এইমাত্র এখানে এলাম, তাহলে আমার সাথে কথা বলছিলিস কি করে? কিরে বল, আমার সাথে কি করে কথা বলছিলিস? তখন আর ওম কিছু বলতে পারে না, আর বলে, সত্যি তোমরা পারোও বটে, কী যে করো না। এরপর শ্রাবণ ব্যস্ত হয়ে পড়েছে সব কিছু করার জন্য। রানু তখন বলে, শ্রাবণ, বলছি ওদের কিন্তু নিয়ম আছে, ক্ষীর খাওয়াতে হবে। বলছি ক্ষীরটা রেডি আছে তো? শ্রাবণ বলে, তুমি কিচ্ছু চিন্তা করো না কাকি, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে দেখছি যে ক্ষীরটা রেডি হলো কিনা। এর মধ্যেই শ্রাবণ চলে এসেছে রান্নাঘরে। আর তখন নমিতা হাতে এতটাই গরম লাগে যে ক্ষীরের গামলাটা পুরো নিচে ফেলে দেয়। পুরোই ক্ষীরটা নষ্ট হয়ে গেছে। তখন রানু এসে বলে, এটা তুই কি করলি নমিতা? পুরো ক্ষীরটাই তো নষ্ট হয়ে গেল, এবার কি হবে? সত্যি তোদেরকে দিয়ে না একটা কাজও হবে না, এবার তো আবার ক্ষীরটা বানাতে হবে। তোর আমার আর ভালো লাগছে না। তখন শ্রাবণ বলে, কাকে তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়, যা করার তাড়াতাড়ি করতে হবে, হাতে বড্ড সময় কম। এর মধ্যেই ওম বলে, কি হলো শ্রাবণ, কোথায় যাচ্ছ? শ্রাবণ তখন বলে, যাচ্ছি আমি ডেয়ারিতে, এক্ষুনি চলে আসব। আসলে দুধ লাগবে, কারণ ক্ষীর বানাতে হবে, হাতে সময় নেই, তো তাই তাড়াতাড়ি যাচ্ছি বলে শ্রাবণ বেরিয়ে যায়। আর এর মধ্যেই মল্লারের সাথে কথা বলতে থাকে বসুমতী, আর বলে, মল্লার, কোনো ব্যবস্থা হলো? যার জন্য এসেছিস পেলি সেটা? মল্লার বলে, না মাসি, সেটা এত তাড়াতাড়ি পাওয়া যায়নি। তখনই বসুমতী বলে, কেন? তুই তো বললি পাওয়া যাবে, তাহলে কি হলো? এরপর মল্লার বলে, গিয়ে তো আমি ছিলাম, আমি শুরুও করেছিলাম আমার কাজ, কিন্তু তখনই শ্রাবণ ওই মুহূর্তে চলে এসেছিল ঘরে, তাই আমিও আর কিছু করতে পারিনি। তখন বসুমতী বলে, এতটা দূর এসেও শেষ পর্যন্ত করা গেল না, কি আর করা যাবে, কিছুই তো করার নেই। শোন, একটু পরেই কিন্তু আশীর্বাদ শুরু হয়ে যাবে। এদিকে শ্রাবণ ডেয়ারি থেকে দুধ নিয়ে চলে আসছিল, আর ঠিক তখনই পড়ে যাচ্ছিল। ওম এসে তাড়াতাড়ি করে ধরে নেয়, আর তার মধ্যে দুধটা পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। তখন হাঁ করে সবাই মিলে তাকিয়ে আছে শ্রাবণ আর ওমের দিকে। এরপরেই ওম তখন বলে, দেখে চলতে পারো না? এক্ষুনি একটা বড়সড় বিপদ বাঁধাচ্ছিলে, গেল তো দুধটা পড়ে। তারপরেই সানায়া তখন বলে, পোস্টটা কিন্তু দারুণ ছিল, আমরা কিন্তু দেখে নিয়েছি। তখন ওম বলে, আবার শুরু করলি তোরা, তাই তো? এই বলেই ভেতরে চলে যায়। মনে মনে ভাবতে থাকে রোহিণী, দুজন দুজনকে এতটা ভালোবাসে, মুখ ফুটে কেউ বলতে পারছে না। সত্যি এরা পারেও বটে, কী যে করে না, হাসিও লাগে। এইদিকে বসুমতী বলে, বড় বেয়ান, এখনও কি ক্ষীরটা তৈরি হয়নি? আসলে সময় তো পেরিয়ে যাচ্ছে না। তখনই মৃত্তিকা বলে, হবে, আমাদের বাড়ির বউ যখন দায়িত্ব নিয়েছে তখন ঠিক করে দেবে আর কি, আমি দেখছি। তখন ব্রজমোহন বলে, চলো আমিও দেখছি। এর মধ্যেই শ্রাবণের সাথে ধাক্কা লাগে মৃত্তিকার। আর তখনই মৃত্তিকা বলে, দেখে চলতে পারো না? শ্রাবণ বলে, আমি তো দেখেই চলছিলাম নতুন মা, আপনিই তো এসে আমাকে প্রথমে ধাক্কাটা মারলেন। তখন দাদু বলে, শোনো, বলছি ক্ষীরটা কি তৈরি করা হয়েছে? তখনই শ্রাবণ বলে, না দাদু, আর একটু সময় দিলেই হয়ে যাবে। দাদু তখন বলে, তাড়াতাড়ি করো, তোমাকে এই দায়িত্ব দেওয়া মানে জাস্ট বিরক্তিকর। আর এই কথাটা শোনার পরেই তখন রোহিণী বলে, দাদু, এসব তুমি কি বলছো? একটা সময় তো এই সংসারের পুরো দায়িত্ব বৌদি ভাইয়ের ওপর দিতে চেয়েছিলে, আর এখন সামান্য একটু ক্ষীর বানাতে দিয়েছ আর বলছো যে এরকম কথা, এটা কি করে সম্ভব, এত পরিবর্তন? তখন দাদু বলে, আমি ভেবেছিলাম একজন যোগ্য ব্যক্তির হাতে আমি আমার সংসারের দায়িত্ব তুলে দিচ্ছি, কিন্তু না, সেটা তো হয়নি। আমি একটা অযোগ্য ব্যক্তির হাতে সংসারের দায়িত্ব তুলে দিয়েছিলাম। যাই হোক, আমি এই শুভ দিনে আর কোনো কথা বাড়াতে চাই না, যা হচ্ছে চুপচাপ দেখতে চাই। এরপরেই শ্রাবণের কষ্ট হয়। অন্যদিকে
বারবার করে ফোন আসতে থাকে। আর তখন অনুভব বলে, কি হলো ঋষিকা, তোমার বারবার ফোন আসছে কেন? ঋষিকা বলে, আর বলো না, আবির দেখো বারবার ফোন করছে, কালকে থেকে অন্তত আজকে অব্দি 20 বার ফোন করা হয়ে গেছে। কথাটা শুনেই অনুভব বলে, তাতে ওর কোনো দোষ নেই। এরপর ঋষিকা বলে, তাহলে কার দোষ? অনুভব বলে, তোমার দোষ। আরে বাবা, আমারও যদি এরকম একটা এক্স গার্লফ্রেন্ড থাকতো এত সুন্দরী, আমিও তাকে পাওয়ার জন্য যা কিছু তাই করতাম, বুঝলে? ঋষিকা বলে, ব্যাস শুরু হলো তোমার ইয়ার্কি, তাই তো? এই শোনো, একদম না আউফাও ইয়ার্কি মারবে না, আমার কিন্তু ভালো লাগছে না। এর মধ্যেই বসুমতী বলে, শ্রাবণ, ক্ষীরটা বানানো কি হয়েছে? শ্রাবণ তখন বলে, হ্যাঁ হয়ে গেছে, এক্ষুনি আসছে, একদম গরম আছে। তখনই মল্লার বলে তার ড্রাইভারকে সমস্ত গয়নাগুলো নিয়ে আসতে। ঋষিকা বলে, একটু আগে অনুভব সমস্ত গিফট পেয়েছে, এবারে আমার পালা। আর অনুভব তখন বলে, একদম তাই। এরপর অনুভব আর ঋষিকা পাশাপাশি বসে, ঋষিকাকে আশীর্বাদ করছে বসুমতী, সোনার বালাজোড়া পরিয়ে দেয়, ক্ষীর খাইয়ে দেয়। এরপর বসুমতী বলে, ওম, শ্রাবণ, তোমরা কাছাকাছি বসো, এরকমভাবে দাঁড়িয়ে আছো কেন? ওম, শ্রাবণের পাশে বসো, শ্রাবণকে ক্ষীর খাইয়ে দাও, এতে আমাদের বাড়ির একটা মঙ্গল হবে, নাও। আর তখনই ওম আর কিছু বলতেও পারে না, বাধ্য হয়ে বসুমতীর কথা শুনে খাইয়ে দেয় শ্রাবণকে ক্ষীর। আর এর মধ্যে ঋষিকা বলে, আমার কিন্তু এই গয়নাটা খুব পছন্দ হয়েছে। বসুমতী বলে, যাক বাবা, আমি কিন্তু খুব চিন্তায় ছিলাম যে আদৌ তোমার এই গয়নাটা পছন্দ হবে কিনা। ঋষিকা বলে, না না, আমার তো গয়নাটা ভীষণই পছন্দ হয়েছে। আর এর মধ্যেই তখন বসুমতী বলে, মেসোমশাই, আমরা তাহলে এবার আসি, খুব তাড়াতাড়ি, আমাদের তো সামনে আরও অনেক বড় প্রস্তুতি রয়েছে, 4 হাত এক করে দেওয়া না পর্যন্ত আমার তো শান্তি হচ্ছে না। ব্রজমোহন বলে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একদম চিন্তা করবেন না। এরপর মল্লাররা বেরিয়ে যায় ওই বাড়ি থেকে। আর তখন শ্রাবণ কিছু কাজ করতে গেলে মৃত্তিকা আটকে দেয় আর বলে, শোনো, এই বাড়ির বউ আর তোমাকে হতে হবে না, অনেক হয়েছো, অনেক দায়িত্ব পালন করেছো, এবারে মানে মানে বিদেয় হও, বুঝলে? সানায়া বলে, মম, তুমি সব কথা ভুলে গেছো তাই না? বৌদিভাই কিভাবে তোমাকে এই বাড়িতে ফিরিয়ে এনেছে, আর আজকে তুমি তাকেই এই বাড়ি থেকে বার করে দিতে চাইছো। বেঈমান যদি কেউ থাকে তাহলে তোমার মতন বেঈমান এই পৃথিবীতে ভরে ভরে আছে। মৃত্তিকা বলে, সানায়া, তুমি যেটা জানো না, দয়া করে সেটা নিয়ে কথা বলো না, অনেক বলে ফেলেছো। আমি এসেছি এই বাড়ির, আমি যে ভুলগুলো করেছিলাম সংশোধন করতে, দায়িত্ব নিতে। আর শ্রাবণ কি করেছে? তখন ব্রজমোহন বলে, শ্রাবণ, তুমি এই বাড়িতে যত কম থাকো ততই ভালো, আর মুখটা আমাকে কম দেখিও, বুঝলে তো? তোমার মতন মেয়েদের এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। কথাটা শোনার পরেই ওমের খুব খারাপ লাগে আর বলে, ওল্ড ম্যান, এসব তুমি কি বলছো? তখন ওল্ড ম্যান বলে, কেন, ঠিকই তো বলেছি, এই বাড়িতে যত যা কিছু খারাপ হয়েছে সব কিছু হয়েছে এই শ্রাবণের জন্য। ওম কিন্তু দাদুর মুখের উপর প্রতিবাদ করে। ওমের খারাপ লাগে যে শ্রাবণকে এইভাবে বলছে। শ্রাবণ নিজেও খুব কান্নাকাটি করতে থাকে।